এরপরে আসলো ঈসা নবী, তার উম্মতের মধ্যে আরো একটা দল মারলো। আল্লাহ হাবিব বলেন ওয়াফতারাতিন নাসারা আলা ইসনাতাইনি ওয়া সাবঈনা ফিরকা কুল্লুহা ফিন নারি ইল্লা ওয়াহিদা। ঈসা নবীর উম্মতের ছিল ৭২ দল, ৭১টা জাহান্নামী, একটা জান্নাতি। এবার আমাদের পালা। আল্লাহর নবী বলেন ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাতু আলা ৭৩ ফিরকা। অতি সত্বর আমার উম্মত যারা হবে আরো একটা দল বেড়ে আমার উম্মতের দল হবে ৭৩টা। কয়টা? আল্লাহর নবী বলেন কুল্লুহা ফিন নারি ইল্লা ওয়াহিদা। এই ৭৩ দলের ভিতরে ৭২টা জাহান্নামী, একটা দল হলো জান্নাতি। আওয়াজ করে বলবেন জাহান্নামের দল কয়টা? জান্নাতে কয়টা? এক বেশি না ৭২ বেশি? একটু আগে আপনারা বললেন আখিরি নবীর উম্মত বেশিরভাগ জান্নাতি না জাহান্নামী? বলেন হাদিস কি বলে, জান্নাতি না জাহান্নামী? ৭২টা যদি জাহান্নামী হয়, একটা যদি হবে জান্নাতি। সহজ হিসাব। এখনো বুঝতেছেন না কেন জাহান্নামী বেশি হবে? আরে ঘুমাইতেছি বন্ধু। ফিলিস্তিনের মুজাহিদরা অস্ত্র ছাড়ে নাই, আপনাদের মুসলমানেরা জিহাদের অস্ত্র ছাড়ে নাই, সিরিয়ার মুজাহিদরা অস্ত্র ছাড়ে নাই। বিজয় আসছে। আর বাংলার মুসলমান কারো হাতে মোবাইল, কারো হাতে ব্যাগ, কারো হাতে স্ট্যাম্প, কারো হাতে বিভিন্ন ধরনের জুয়া আসরের ভিতরে ক্যারাম বোর্ড, লুডু, এগুলো খেলাধুলার ভিতরে মুসলমান তোমরা পড়ে আছো। অন্যদিকে গোটা বিশ্বের মুসলমান অস্ত্র হাতে একটা দেশ তৈরি করে ফেলেছে। বাংলাদেশের মুসলমান ৫ই আগস্ট বিপ্লব পরবর্তী সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, যতদিন পর্যন্ত আমরা কোরআনকে বিজয় করতে না পারছি, আমার জান, আমার মাল, জীবন কোরবান করে হবে ময়দানে থাকতে হবে। ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ৭২টা হলো জাহান্নামী আর জান্নাতি একটা। হিসাব বিকাশ হবে অনেক। আমার ভাইরা, চিন্তার বিষয় ৭৩-এর ভিতরে ৭২টা যদি জাহান্নামে যায়, একটা দলের কয়জন হবে? সাহাবায়ে কেরামদের মধ্যে টেনশন, চিন্তা শুরু হয়ে গেছে। অন্যান্য সাহাবীরা চুপচাপ ছিলেন, কিন্তু একজন সাহাবী তিনি নিজের আর নিয়ন্ত্রণে রাখতে পারে না। বলতেছেন নবীজি কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবী নাজাত প্রাপ্ত দল তো একটি বললেন, আপনি একটু মেহেরবানি করে ওই দলটার পরিচয় একটু দিলেন। আপনাদের কি পরিচয়টা জানার দরকার আছে? তাহলে বুঝতাম আমরা ওই দলভুক্ত আছি কিনা, হব কিনা। ঠিক নেই? আল্লাহ নবী বলেন, হাদিস শরীফের ভিতরে ৩টা বর্ণনা পাওয়া যায়। সুনানে আরবাআ, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ শরীফ। আল্লাহ নবী বলেন ওই দলের পরিচয় শুনো, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি ওয়া ফি বাযি রিওয়ায়াতিহি আল জামাআ ওয়া ফি রিওয়ায়াতিন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাহাবীরা শোনো, আমি নবী যে পথে চলেছি আর তোমরা যে পথে চলতেছ, কিয়ামত পর্যন্ত যারা আমি নবীর পথ আর তোমাদের পথে চলতে পারবে, কাল হাসরের ময়দানে 1000 বছরের উম্মত হলেও আনসার, মুহাজির, আবু বকর, ওমর, ওসমান, আলীদের কাতারে দাঁড়িয়ে জান্নাতি হয়ে যাবে। তাহলে নবীর পথ আর সাহাবায়ে কেরামদের পথ, বলেন ১ নম্বরে কার পথ? নবীজির পথ। ২ নম্বরে আমার ভাইরা, নবীর পথ, সাহাবায়ে কেরামদের পথ কি ছিল? আলোচনার শুরুতেই বলেছিলাম
নবীর পথ ছিল, নবীর মিশন ছিল কোরআনকে বিজয় করা, ঠিক কিনা? দ্বীনকে বিজয় করা। কোরআনকে যদি বিজয়ী করতে পারেন দোস্ত, বাংলাদেশে যদি কোরআনকে সংবিধান হিসাবে আপনারা প্রতিষ্ঠা করতে পারেন, আপনাদেরকে জিজ্ঞেস করি, এই দেশে চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাস জেনার বিচার একটাও থাকবে কম? আমাদের দেশে অন্যায় অপরাধ পাপাচার অনাচার দূর হয় না, একটাই কারণ হলো আমাদের দেশে ইসলামের কোনো কায়েম হয় না। কোরআনের আইনকে আমরা গুরুত্ব দেই না, সংবিধান হিসাবে কোরআনকে আমরা এখনো মূল্যায়ন করি না। তবে জিজ্ঞেস করি, আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের সংবিধান, বর্তমান সংবিধানে যত আইন আছে, এই সংবিধানে তো আছে, কিন্তু কোরআনের মধ্যে এর আইন আছে না নাই? চিৎকার করে বলবেন, সব সমস্যার সমাধান আমার কোরআনের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমরা গুরুত্ব দিই না। কোরআনের আইন কোরআনে পড়ে আছে, মসজিদ মাদ্রাসা পর্যন্তই শেষ, কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সংসদ ভবন কোথাও কোরআন বেচারও কিছু নেই। আমার ভাইরা একটু খেয়াল করেন, কোরআনের বিধানগুলিকে আমরা অবহেলায় ছেড়ে দিচ্ছি, মূল্যায়ন করছি না। আল্লাহর নবীর পথ, কোরআনের এক একটা আইনকে আমার নবী কত গুরুত্ব দিতেন। একটা হাদিস শোনেন, বুখারী শরীফ। মক্কা বিজয়ের পর আল্লাহর নবী দরবারে একটা বিচার আসছে, মামলা। এক পক্ষ বাদী হয়ে আল্লাহ নবীর কাছে মামলা দিয়েছেন, নবীজি আমার ঘরে চুরি হয়েছে। কি হয়েছে? চুরি। কে চুরি করছে? কয়, আমরা যতটুকু জেনেছি বনি মাখজুম গোত্রের একটা মেয়ে, ওইটার নাম হলো ফাতেমা। ওই মেয়েটা আমাদের ঘর থেকে চুরি করছে। সাক্ষী প্রমাণ সহ ধরা পড়লো যে আসলেই সে অপরাধী। আল্লাহ নবী বলেন, ঠিক আছে, ফাতেমার হাত কেটে দাও। চুরির অপরাধে হাত কাটা যাবে। চিৎকার করে বলবেন, আইনটা কে দিয়েছেন? এই আইনের প্রণেতা কে? আল্লাহ নবী বিচার করে ফেলেছেন, রায় দিয়ে দিয়েছেন। নবী আমার শুধু শেষ নবী নন, তিনি মদিনার প্রধান বিচারপতি, রাষ্ট্রনায়ক। ধরে বলেন আল্লাহ। আমার নবী সর্বদিক থেকে সেরা ছিলেন। সেই নবী আমরা নেতা মানতে রাজি ভাইরা? কারা কারা মানবেন? আবার একটু আল্লাহর হাতটা দেখান। নবীর নেতা মানবো তো? ও সে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। সবাই, ও সে আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী মুস্তাফা। একাধারে যিনি রাখাল শ্রমিক, যুদ্ধের ময়দানে বীর সৈনিক। ও সে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুস্তাফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ফয়সালা করে দিয়েছে, ফাতেমার হাত কেটে দাও। ফাতেমার বাবা চিন্তায় পড়ে গেছে, আমার মেয়েটার হাত কেটে ফেললে কিভাবে বিয়ে জানি দিব? মেয়ের হাত দুইটা কাটা, মানে বংশের হাত গলা কাটা। লজ্জায় মানুষকে মুখ দেখাতে পারবো না। চলে গেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। ভাই, আল্লাহর নবী জরিমানা হিসাবে কত টাকা চায়? মামলার বাদী পক্ষ কি পরিমাণ জরিমানা চায় আমি দিতে রাজি আছি, তারপরেও যেন আমার মেয়ের হাত দুটো কাটা না হয়। আল্লাহর নবী একটু সুপারিশ করো ভাই আবু বকর। আবু বকর বলে না, নবীর ফয়সালার বিরুদ্ধে আপিল করার সাহস আমার নাই। আরহাম উম্মতি বিউম্মতি আবু বকর কাসরুহুমা ওয়া আসাদুহুম ফি আমরিল্লাহি উমর।
গেল ওমরের কাছে। ওমর মেয়ের হাত কাটার জন্য নবী বলেছে কত টাকা নবী চাই দিব। ওমর বলে না এই ব্যাপারে আমি কোনো আবেদন করতে পারবো না। কোন সাহাবী যখন রাজি হয় না সকলে মিলে পরামর্শ দিল। নবীর একজন নাতি আছে হযরত উসামা, তার আদরের গোলাম, যার নাম আল্লাহ শুধু কোরআনে উচ্চারণ করেছেন, আর কোন সাহাবীর নাম কোরআনে আসে না। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুর পুত্র, এর কাছে গিয়ে বল, হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলল, ভাই তুমি একটু সুপারিশ করো। ঠিক আছে। দাদা জানের কাছে গেছে, গিয়ে বলতেছে, দাদু ভাই আপনি নাকি বনি মখজুম গোত্রের একটা মেয়ের হাত কাটার জন্য বলেছেন। বলে হ্যাঁ। তারা তো একটু নারাজ, সবাই কাছে কাছে ঘুরতেছে, আপনার কাছে আসতে সাহস হয় না। আপনি কি চান? কত টাকা জরিমানা ওই বাদী পক্ষরে দেওয়া লাগবে? মেয়ে পক্ষ রাজি। আমার ভাই আপনাদেরকে জিজ্ঞেস করি, গুটি কয়েক আইনজীবী ছাড়া টাকা পয়সা ক্ষমতা আমার দেশের বিচার কেনা বেচা হয় কিনা? এটা নবীর আদালত নিয়া যে বাংলাদেশ না, ক্ষমতা যেই দিকে বিচার উল্টা পুল্টা বিচার বিদেশ পাঠায় দিছে। এমপি বলা এমপি ভাইরা এ যদি ধর্ষক হয়, চাঁদাবাজ যদি হয়, খুন যদি করে, এরপরেও কিন্তু বেকসুর খালাস হয়ে যায়। এটা কোরআনের আইন, এটা দরবারের রিসালাত। এইখানে টাকায় হিসাব নিকাশ হয় না, টাকায় সালিসি পরিবর্তন করা যায় না। এটা কোরআন। আল্লাহ বলেন মিয়া, আল্লাহ নবী আবেদনটা শুনা ফাতালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। কি বলে আমার উম্মত, দেখো সবাই রে, শুধু বাদী বিবাদী না, সবাই রে দেখো, সব আসছে ফাকামা ফাকামা দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। নবী বলেন, আমার সাহাবীরা শোনো, তোমরা যে ফিসফিস করতেছ, মেয়েটার হাত কাটা যায়, সুন্দরী মেয়ে, কুরাইশ গোত্রের মেয়ে, তোমাদের ভিতরে কিছু শিথিল শিথিল ভাব দেখা যায়। আমার সাহাবীরা জবাব দাও, এই যে হাত কাটার ফয়সালা দিয়েছে, এটা আমার ব্যক্তিগত নবী মুহাম্মদের ফয়সালা না আল্লাহর ফয়সালা? এখানে তোমাদের সংশয় সন্দেহ কেন? শোনো, ওয়াইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের বনী ইসরাঈল জাতি কেন ধ্বংস হয়েছিল জানো? তাদের একটা বদ অভ্যাস ছিল, ইযা সারাকা ফীহিমুশ শরীফ, তাদের মধ্যে যদি কোনো উচ্চ বংশমর্যাদা সম্পন্ন কেউ চুরি করত, ক্ষমতাসীনরা যদি চুরি করত, তারা তার ছেড়ে দিত, কিচ্ছু বলত না। কিন্তু উল্টো দিকে ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, বিরোধী দল, সাধারণ কোন জনতা, যাদের টাকাও নাই, ক্ষমতাও নাই, মাল খালুর পরিচয়ও নাই, এমন যদি কেউ চুরি করে, আকামু আলাইহিল হাদ, ওইখানে আইন বাস্তবায়ন হয়ে যায়। কিন্তু ক্ষমতাসীনরা চুরি করলে কিছুই হয় না। এই জন্য আল্লাহ বনী ইসরাঈল জাতিকে ধ্বংস করে দিয়েছে। তোমরা কি চাও? এরপরে নবীজি আল্লাহর নামের কসম করেছেন, ওয়া আইমুল্লাহ, শোনো আমার সাহাবীরা, আল্লাহর নামের কসম করে বলছি, ইয়াউ আন্না ফাতিমা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত, আমি মুহাম্মাদের কলিজার টুকরা ফাতিমা, জান্নাতের তামাম রমণীদের সরদার ফাতিমা, জান্নাতের তামাম যুবকদের সরদার হাসান হোসেনের মা ফাতিমাও যদি চুরির অপরাধী হয়ে যায়,
লাকাতাতু ইয়াদাহা, আমি নবী অবশ্যই নিজ হাতে তার হাত দুটো কেটে দিব। কোরআনের আইনের সামনে কোন বংশ পরিচয় দেখার জন্য, কিন্তু আমরা দেখলাম কি 5ই আগস্টের পরে ভোটে করে টলারে করে চলে গেছে দলের বাবা, ভারত রওনা দিছে, বাবার চেহারায় একটা দাঁড়িয়ে নাই, দাঁড়িয়ে গেল। আপনার দরবেরগিরি কই গেল? এক একটা ব্যাংক থেকে শত শত কোটি টাকা বিদেশ পাচার করেছে এই চোরের দল লুটেরা। স্বাধীনতা পরবর্তী সময় আপনাদেরকে জিজ্ঞেস করি, ভাই কুরাইশ গোত্রের ওই সুন্দরী মেয়ের হাত কেটে দেওয়া হয়েছে, মুসলমান জবাব দাও, 54 বছরের চুরির অপরাধে বাংলাদেশে হাত কাটা হয়েছে কতজনের? তার মানে কি চুরি নাই? আছে। মসজিদে জোতা চোর, মানিব্যাগ চোর, মোবাইল চোর, গরু চোর, এটি শেষরা চোর। কিন্তু বাংলার জমিন থেকে যারা 28 লক্ষ কোটি টাকা বিদেশে চুরি করে পাচার করেছে, আপনাদের জিজ্ঞেস করি, কোরআনের আইন অনুযায়ী যদি একটা ধরনের জন্য হাত কাটতে পারতেন, বাংলার জমিনে জনগণের টাকায় হাত বসানোর সাহস হতে পারে কিনা? এই হাত অটোমেটিক সোজা হয়ে যায় দুনিয়া। রাস্তার টাকা, টিয়া, কাবিখা, জনগণের জন্য যা বরাদ্দ হয়, এই রাঘব বল না, আঙ্গুল ভুইলা করা গাছ না, বট গাছ হয়ে যায়, ঠিক নেই? এগুলোকে আপনারা আবার বাংলাদেশে চান? হ্যাঁ, আর কত ধোকা খাইবেন বলেন? এটা তো মুমিনের পরিচয়ের মধ্যে বলে না, লা ইউলদাবুল মারউ মিন জহরিন ওয়াহিদিন মাররাতাইন, এক গর্তে মুমিন বারবার পড়া যায় না, কতবার দিয়েছেন? আর কত? এবার আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কোরআনের পক্ষে। রাজি আছেন ইনশাআল্লাহ? হুজুর 500 টাকার একটা কষ্টতার নোট ধরায় দিলেই তো শেষ, তখন ঈমান আমাদের দুর্বল। এজন্য দোস্ত, কোরআনের প্রত্যেকটা আইনের প্রতি যতদিন আমরা শ্রদ্ধাশীল না হব, কোরআনের আইন যতদিন বাংলার জন্য বাস্তবায়নের জন্য চেষ্টা ফিকির না করব, দল পরিবর্তন হবে, তত্ত্বাবধায়ক হবে, এরপর এক এক দল নতুন নতুন আসবে, আমার আপনার ভাগ্য পরিবর্তন হবে, এটাই বাস্তব। এজন্য আমার বন্ধুরা ওয়াদা করেছিলাম, আমার নবীজির সারা জিন্দেগীর মেহনত ছিল, মিশন ছিল দিনকে বিজয় করা। ঠিক, আমার নবী দিন বিজয় করে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সিল মোহর মেরে দিয়েছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব আমার, আপনার মদিনা মক্কার 13 বছরের দাওয়াত তবলিগ, আসহাবে সুফার ভিতরে আপনার তালিম তাআল্লুম দরস তাদরিস কোরআন শিক্ষা, এবং আমার রাস্তায় আপনার সিয়াসত এবং জিহাদ, আমি আল্লাহ তাআলা কবুল করে মঞ্জুর করে আপনার মৃত্যুর আগে ইসলাম আপনার উম্মতের জন্য পরিপূর্ণ করে দিলাম। এই পরিপূর্ণ ইসলাম হিসেবে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার উম্মতকে ধর্মটা দিলাম এবং আমার সন্তুষ্টিও ঘোষণা করলাম। প্রশ্ন হলো বন্ধু, আল্লাহর নবীর ইন্তেকালের পর দেখার বিষয় হলো আমার নবীর সাহাবীদের মিশন কি ছিল। 2টা উদাহরণ দিয়ে আমার বিদায়ের পালা। কয়টা? বেশি বলার সময় আমার হাতে নাই, কারণ নবী বলেছেন নবীর পথ সাহাবায়ে কেরামদের পথ হলো নাজাতের পথ। এই জন্য মনে রাখবেন, সাহাবীরা হলো আমাদের সত্যের মাপকাঠি। অনেকে বলে সাহাবীরা সত্যের মাপকাঠি না। মিয়া, আপনি কারে সত্যের মাপকাঠি বানাইলেন? যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন।
আপনি আপনার দলের নেতারে সত্যের মাপকাঠি মনে করেন, আর আল্লাহ পাক যাদের ব্যাপারে সিগনেচার দেয়, স্বাক্ষর দেয়, সনদ দেয়, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি সাহাবাদের পরীক্ষা নিয়েছি, হাতের নয়, পায়ের নয়, জবানের নয়, ওই অঙ্গের পরীক্ষা যে অঙ্গ দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। আমি আল্লাহ তাআলা মনের অন্তরের তাকওয়ার পরীক্ষা নিয়েছি। আমি দেখেছি আবু বকর থেকে বেলাল, আমার সকল সাহাবীরা, আনসার কিংবা মুহাজির, মক্কা মদিনার সাহাবী হোক কিংবা পারস্যের সালমান হোক, সকল সাহাবীর দিলগুলো দেখেছি। তারা আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মহত্ব বরত্ব, আমার হাবিবের মহব্বত, কোরআনের মহব্বত, এই দুনিয়ার সব কিছুর চেয়ে তাদের অন্তরে বেশি বিরাজমান। আমি বলেছি সাহাবায়ে কেরামদেরকে মানতে হবে, কিন্তু আমাদের দেশের একটা ইসলামী দল বলে সাহাবীরা সত্যের মাপকাঠি না। নাউযুবিল্লাহ। তাহলে কিভাবে আমরা ঐক্য চাই? এই ভুলের সঙ্গে ঐক্য কেমনে হয়? এখান থেকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা সাহাবী, as-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবীর পরম করে বলেন, কোন সন্দেহ আছে? এটা ভিন্ন সাবজেক্ট। এই বিষয়ে আজকের আমার আলোচনার বিষয় নয়। আল্লাহ নবীর মিশনকে আবু বকর ওমর জীবনের মিশন বানিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আবু বকর ওমরের দুইটা উদাহরণ দিয়ে আপনাদের থেকে বিদায় নিব। এ বন্ধু, হেদায়েতের কানে কথাগুলো শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যাকাত আদায় করো। এই পয়েন্টটা একটু আপনাদের ভালো করে বুঝা রাখবে। যাকাত এবং নামাজ দুটোটার রাষ্ট্রের দায়িত্ব হলো এটার বিধান বাস্তবায়ন করা। কার? নামাজ এবং যাকাত, এই দুইটা বাস্তবায়ন শুধু জনগণ করলে হবে না, রাষ্ট্রের জিম্মাদারি। চিৎকার করে বলবেন, এই জিম্মাদারিটা দিয়েছেন কি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ কয়, যদি আমি কোন সম্প্রদায়কে রাষ্ট্র ক্ষমতা দান করি, তাদের চারটা কাজ। এক নাম্বার হলো নামাজ বাস্তবায়ন করবে সরকার। কে করবে? যাকাত বাস্তবায়ন করবে সরকার। কিন্তু আমার দেশের নেতাদের স্লোগান, আমার নেতার চরিত্র পবিত্র, নামাজ পড়ে না। নিজে নামাজ না পড়লে বাস্তবায়ন করবেন কেমনে? সামনে আরেকটু বুঝালে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে। রাষ্ট্র কেমনে নামাজ বাস্তবায়ন করবে? যাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, যাকাত উঠাও। নামাজ তো সবাই পড়ে, এক এলাকার মানুষকে আমরা যাকাত দিব না। আমরা যাকাত মানে আবু বকরকে দিব না, আমরা আমাদের পার্সোনাল ভাবে দিব, রাষ্ট্রকে দিব না। কিন্তু যাকাতের নিয়ম হলো রাষ্ট্র পাবে, যাকাত পাবে সরকার। সরকার হলে এই টাকাটা জনগণের মধ্যে গরিব অসহায়দেরকে বন্টন করে। বুঝা আসছে? কিন্তু তারা বলে আমরা আবু বকরকে যাকাত দিব না। আবু বকর কয়, যাকাত দিবি না? যদি যাকাত না দাও, আমি যাকাত যারা রাষ্ট্রকে দিতে চায় না তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। বলে বলেন আল্লাহু আকবার। ফতোয়া নিয়ে দাঁড়াইছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু বকর ভাই, এই যে আপনি বললেন যারা যাকাত দেয় না তাদের বিরুদ্ধে জিহাদ করবেন, আপনার কি ওই হাদিসটা মনে নাই? কোনটা? কয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ আসামা মিন্নি দিমাআহু ওয়া মালাহু। যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ,
তাদের বিরুদ্ধে আর জেহাদ করা যাবে না। এই জন্য স্বাধীনতার সময় হিন্দুরাও কি কালেমা পড়ে না? এবার এই নাটক নাটিকা আপনারা দেখেন নাই, ঘটনা শুনেন নাই? শুনেছি আমরা, বাস্তবতা আল্লাহ। হ্যাঁ, দেখেছেন? মাশাআল্লাহ, সাক্ষী পাওয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আপনি কেমনে করবেন? তারা নামাজ পড়ে, কালেমা পড়ে, হজ করে, সব করে, শুধু যাকাতটা রাষ্ট্রকে দিতে চাচ্ছে না, তারা পার্সোনাল ভাবে দিবে। আপনি কেমনে জিহাদ করবেন? আবু বকর সিদ্দিক বলে, ওমর ফতোয়া দেন। আল্লাহু আকবার বলনা যায়। তাই শোনো, লাউ মানাউনি ইকামা কানু ইয়াউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাকাত হিসাবে উট না, গরু না, ছাগল না, যাকাত হিসাবে নবীর যুগে উটের গলায় যেই রশিটা বিভিন্ন দেশ থেকে মদিনায় আনা হতো, একটা উটের, বকরি, গরুর রশি দিতেও কেউ যদি অস্বীকার করে, আমি সশস্ত্র সংগ্রাম তাদের বিরুদ্ধে করবো। আল্লাহ মাপ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বাপ রে বাপ, আল্লাহর নবীর ঠান্ডা যুগের ঠান্ডা মানুষ এখন দিয়ে আমার চেয়েও কি হয়ে গেছে, গরম হয়ে গেছে গা। হযরত ওমর আল্লাহ শুকরিয়া করেন, কাদ শাররাহাল্লাহু সাদরা আবি বকর, আবু বকরের সিনা আল্লাহ প্রশস্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার জেহেন সাফ হয়ে গেছে। হ্যাঁ, আজকে তারা একটা বিধান, ছোট্ট একটা বিধান অস্বীকার করবে, এরপরে আরেকটা, এরপরে আরেকটা। অতএব আল্লাহর কোন বিধানের ব্যাপারে কোন শিথিলতা করার সুযোগ না। চলেন জিহাদ হবে। আল্লাহু আকবার। ঠিক এটা যেমন যাকাত, নামাজেরটা কেমন আপনাদেরকে বলি। এই যে আমাদের পোস্তগোলা ব্রিজের নিচে একটা মার্কেট আছে না, এই যে আমি আসলাম, কি মার্কেট কর, ধরেন আলম মার্কেট আছে না, জুরাই। এরপর বাইতুল মুকাররম, ওখানে মার্কেট আছে না, জুয়েলারি মার্কেট, ইলেকট্রিক আইটেম আছে না। একটা জিনিস খেয়াল করেন, দোতলায় মসজিদ, নিচতলায় মার্কেট, বাইতুল মুকাররম, কথা ঠিক? একটা 30 মিনিটে জোহরের নামাজ, এইদিকে ইকামত চলে, নামাজ চলে, ঠিক নিচে আবার ব্যবসা বাণিজ্য চলে। এখন সরকার কেমনে বাস্তবায়ন করবে? যদি ইসলাম সরকার বাংলাদেশে থাকতো, এটা আমার ফতোয়া না, আমাদের ইমামে আযম, চার মাযহাবের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, নামাজ চলতেছে, বেচা কিনাও চলতেছে, ইমাম আবু হানিফা কয়, আমার মাযহাব যারা মানো, ফতোয়া হচ্ছে নামাজ চলাকালীন চায়ের দোকান, মুদি দোকান, গোশতের দোকান, তরি তরকারির দোকান, ফার্মেসির দোকান, আদালত, স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, সরকারি বেসরকারি কলকারখানা যদি খোলা থাকে, রাষ্ট্রের নিয়ম হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই প্রত্যেকটা দোকানদার এবং ক্রেতাকে গ্রেফতার করে থানায় চালান দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরপরে ধরেন বাইতুল মুকাররমে যারা নামাজ চলতেছে, গ্রেফতার কইরা পল্টন থানায়, কেরানীগঞ্জে যারা দোকান খুলছে, মডেল থানায় চালান দিয়ে দিছে, পরদিন দিয়ে দিছে, আপনার হাজতে পাঠায়া। আমার ভাইরা, এইভাবে যদি বেনামাজি দোকানদার, বিভিন্ন কলকারখানা, মিল ফ্যাক্টরির মালিককে এক একজন করে গ্রেফতার করে যদি খালি বলা হইতো, বসুন্ধরা গ্রুপের মালিক, তোমার কারখানার কোন শ্রমিক যদি নামাজের সময় মসজিদে না যায়, তোমার ট্রেড লাইসেন্স বাতিল। একজন শ্রমিক বেনামাজি থাকতো, একজন মালিক বেনামাজি থাকতো, খালি শুধু পুলিশ যদি যাইতো, নামাজের সময় হতো, যাও শ্রমিকরা আমার ব্যবসা লাইসেন্স ঠিক থাকো, বাঁচতে তো হইব। এটা রাষ্ট্রের বিধান ছিল। এমন একটা প্রশাসন, এমন একটা দেশ, যে দেশের ভিতরে নামাজের আইন বাস্তবায়ন হবে, বেনামাজিদেরকে গ্রেফতার করে শাস্তির কাঠগড়ায় দাঁড়িয়ে তওবার দিকে নিয়ে যেতে হবে, এমন একটা সুন্দর দেশ আমরা চাই কি চাই না? মুসলমান
রাষ্ট্র কর্তৃক বাস্তবায়নের বিধান। সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীও কার্যকর করেছিলেন, সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কার্যকর করেছিলেন। এটা হুজুরের গাড়ি? হ্যাঁ আমার ভাইরা খেয়াল করেন, এই গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এবার আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদাহরণ টেনে আলোচনাটা শেষ করি। হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হুজুর চলে আসছেন নারায়ণগঞ্জ ২৫০০ একজন বিদগ্ধ আলেম, অনবরত বক্তা, আমার চেয়েও চেতা প্লেয়ার। আলহামদুলিল্লাহ বলেন। একটু স্লোগান দেন, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হযরতের সাথে আখিরি মোনাজাত করে যাব। আল্লাহর হাত দুটো দেখা নিয়ত পাক্কা করি ইনশাআল্লাহ। আল্লাহ যা বললেন আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা দেখুন হযরতের জবান থেকে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন, সকলে করেন আমিন। সবার উপস্থিতি কেউ ভয় করবেন না।